শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি একটা রেসিপি বানাচ্ছি, দেখো সম্পূর্ণ নতুন। দেখো এটা হচ্ছে বাসমতি আতপ চাল আছে, যেটা আমি পেস্ট করে নিয়েছি। আর আমি একটা আম নিয়ে নিয়েছি, এই আমটা আর এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। আম আর চিনি আর এই আম দিয়ে আর দুধ দিয়ে আমি একটা সন্দেশ বানাবো। দেখতে থাকুন কীভাবে বানাই। এটাকে কিন্তু আমটা দিয়ে পেস্ট করে দিয়ে আমটাকে এবার তুলে নিতে হবে। দিচ্ছি, আমটা তুলে নিই, তুলে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আম আর এই আতপ চালটা একসঙ্গে মিক্সড, এর সঙ্গে চিনি দেওয়া আছে, তো ওর সঙ্গে দুটো এলাচও দিয়ে দিয়েছি। এখন আমি দুধটা কড়াইতে ফুটতে দিয়ে দিয়েছি। এরপর আমি এটা ঢেলে দেব। আমের এটা সন্দেশ বানাচ্ছি আমি, তো দেখতে থাকুন। এইটাতে আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার এর সঙ্গে ওটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর সঙ্গে এটাকে একদম সুন্দর করতে হবে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই সন্দেশটা কিন্তু দারুণ হয়। আম থাকতে থাকতে একবার বানিয়ে নেবেন বন্ধুরা, বাড়িতে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে। তো এর সঙ্গে আমি গুঁড়ো দুধও দেবো। ওটা ছিল এমনি দুধ, এটা হচ্ছে গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি। তেমন এটা দিলে একটুখানি ক্ষীর লাগবে। দেখো গুঁড়ো দুধও দিয়ে দিলাম 2 চামচ। এবার এর সঙ্গে মিক্স করে নিতে হবে। এবার এটাকে আবার আস্তে জোর দিয়ে ভালো করে করতে থাকবে, নাড়তে হবে যতক্ষণ। এটা একটু আস্তে জোর কমিয়ে দিয়ে গ্যাসটা এইভাবে নাড়তে থাকতে হবে, নাড়ালে হবে না। দেখো এর সঙ্গে আরও একটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের শুধু বীজগুলো খুলে দিচ্ছি, সুন্দর লাগবে খেতে। এটা পড়বে যখন, তো দেখতে থাকো। তো দেখো একটু আমি এতে ঘি ছড়িয়ে দিচ্ছি, তো ঘি দিলে আরও ভালো টেস্টটা বাড়বে। দেখো আমার হয়ে গেছে। এরপর আমি ঢেলে নেব। যেই জায়গাটা ঢালবো তার মধ্যে আমি দেখো একটু ঘি দিয়ে করে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ব্যাটারটা ঢেলে নেব, দেখতে থাকো। দেখো ওপর দিয়ে একটু একটু করে গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি আমের সন্দেশ বানানোর জন্য। দেখো দেখো এরপর দিয়ে দেবো কাজু কিশমিশ। দেখো কিশমিশ আর আমন্ড এটাই ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে মিষ্টিটার মধ্যে, আমের সন্দেশের মধ্যে। এইটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে তোমাদের দেখাবো যে কেমন। এখন আমি একটু একটু করে চেপে দিচ্ছি। এরপর আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখো তারপর কেটে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। দেখো বন্ধুরা, এখানে আমি কি করেছি, আমের সন্দেশ বানানো ওটা কীভাবে বানালাম তো দেখে নেবে। তো 2 ঘন্টা পরে আমি যখন দেখছি, দেখো কত চাপ হয়ে গেছে। দেখো উল্টালেও পড়ছে না, আর খুব সুন্দর দেখতে হয়েছে। দেখো এটা আমের সন্দেশ। এবার এইভাবে আমি ছুরি দিয়ে পিস পিস করে নেব, যেমন পিস করবে। দেখো দেখে নেবে বন্ধুরা কেমন হচ্ছে। দেখো একটা করে তুলে দেখায়। দেখো আমের সন্দেশ রেডি, কত সুন্দর হয়েছে। দেখো চাপ চাপ। এটা আমি একটু খেয়ে দেখবো। যদি বলবো বন্ধুরা এত টেস্টি হয়েছে যে বলার মতন নয়।
তো এইভাবে বাসমতি আতপ দিয়ে, দুধ দিয়ে, কিশমিশ, কাজু আর আমন্ড কচিয়ে দিয়ে এইভাবে করবেন। এই দেখুন একটা করে আমি সাজিয়ে দিচ্ছি। সন্দেশ, হাতে বানানো সন্দেশ রেডি আমের। দেখো আমি কাটছি, ছুরি দিয়ে কাটতে হবে। পুরো পিস পিস করা আমের সন্দেশ। এটা আমি একজনের জন্য বানিয়েছি। যখন সে খাবে তখন বলবে যে কেমন হয়েছে। তো বানিয়ে আমি নিয়ে যাচ্ছি, আজকে যাব। দেখো দেখো এইভাবে পিস করে নেব। দেখো একটা আম দিয়ে এতগুলো বানানো হয়েছে। একটা আম আর হাফ লিটার দুধ, গুঁড়ো দুধ দিয়ে এত দেখো সন্দেশ। এখন এতটা কাটা বাকি আছে। তো কেমন লাগছে বন্ধুরা আমের সন্দেশ? যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা চটজলদি সব সাবস্ক্রাইব করে দাও, আর ইউটিউব চ্যানেলটাকে ফলো করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে চটজলদি তোমাদের কাছে সব কিছু রেসিপি চলে যায়। আর এভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো। আশা করে সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই।